Hello, my dear friends. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. একের কমিউনিকেশন ইংলিশ গ্রামার ট্রান্সলেশন কম্পোজিশন উইথ মডেল টেস্টের এপিসোড 14 বা 14 নম্বর এপিসোডে আমাদের আজকে আলোচনা বিষয় জেন্ডার বা লিঙ্গ নিয়ে। ক্লাস পরিচালনায় প্রতিবারের মতোই আমি আছি এমডি আব্দুল কাদের রাকিব। প্রতিদিন আমাদের ভিডিওগুলো পেতে, ক্লাসগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে রাত 7:30 আমরা আজকে ইউনিট 14 বা ইউনিট 14 নম্বরে এপিসোড 14 নম্বরে আলোচনা করতে যাই জেন্ডার বা লিঙ্গ নিয়ে। এই ক্লাসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হোয়াট ইজ জেন্ডার, লিঙ্গ কি, একটা হচ্ছে জেন্ডারের প্রকার। পার্ট 1 হোয়াট ইজ জেন্ডার, লিঙ্গ কি। হ্যাঁ, আমরা আলোচনা করি প্রথমত লিঙ্গটা কি। জেন্ডার এর আবেদনিক অর্থ হলো লিঙ্গ, অর্থাৎ জেন্ডার হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় যে সে নাউন বা প্রোনাউনটি স্ত্রীলিঙ্গ, পুরুষ, ক্লিব নাকি উভয়লিঙ্গ। জেন্ডার স্পেসিফিক ওয়েদার এ নাউন অর প্রোনাউন ইজ মেসকুলিন, ফেমিনিন নাকি নিউডার অর কমন। এরপর আমরা পার্ট 2 আলোচনা করতে যাই জেন্ডারের প্রকার। জেন্ডারকে সাধারণত 4টে ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে মেসকুলিন জেন্ডার, পুংলিঙ্গ, তারপর হচ্ছে ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ, নিউট্রাল জেন্ডার, ক্লিবলিঙ্গ অ্যান্ড কমন জেন্ডার, উভয়লিঙ্গ। মেসকুলিন জেন্ডারটা কাকে বলে, পুংলিঙ্গটা কাকে বলে? যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষবাচক অবস্থাকে বোঝায় তাকে মেসকুলিন জেন্ডার বলে। দি নাউন অর প্রোনাউন উইচ ইন্ডিকেটস দ্যাট এ লিভিং বিইং এ মেসকুলিন ইজ কল্ড এ মেসকুলিন জেন্ডার। যেমন ম্যান, ম্যানটা হচ্ছে কি পুরুষ, ম্যান দ্বারা মানুষ বোঝায়, তাতে পুরুষ বোঝায়। ফাদার, বাবা, কি পুরুষ বোঝায়। তারপর হচ্ছে সন, পুত্র, এটাও পুরুষ বোঝায়। ভয়, বালক, এটাও পুরুষ বোঝায়। তারপর হচ্ছে ব্রাদার, ভাই, পুরুষ বোঝায়। হি, সে বা তিনি, এটা পুরুষবাচক। তারপর লায়ন, সিংহ, ডগ, কুকুর। তারপর কক, মোরগ। তারপর হচ্ছে হিম, তার। তারপর হচ্ছে হাজব্যান্ড, স্বামী বা কিং, রাজা। এগুলো সবগুলোই হচ্ছে মেসকুলিন জেন্ডার। এরপর আমরা দ্বিতীয় প্রকার আলোচনা করি ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার কি? যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রীবাচক অবস্থাকে বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। দি নাউন অর প্রোনাউন উইচ ইন্ডিকেট দ্যাট এ লিভিং বিংস ইজ, এখানে ফেমিনিন হবে, ইজ কল্ড এ ফেমিনিন জেন্ডার। এখানে আমরা এক্সাম্পলগুলো দেখতে পাই, যেমন হচ্ছে ওম্যান, মহিলা, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। এরপর হচ্ছে বিটস, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। তারপর হচ্ছে ডটার, কন্যা, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। এরপর হচ্ছে লায়ন্স, এটা ফেমিনিন জেন্ডার। মাদার, এটাও ফেমিনিন জেন্ডার। তারপর হচ্ছে সিস্টার, গার্লস, হি, তারপরে হ্যান্ড, তারপর হচ্ছে হার, তারপর ওয়াইফ, কুইন, এগুলো সবগুলোই ফেমিনিন জেন্ডার। এরপর আমরা নিউট্রাল জেন্ডার নিয়ে আলোচনা করি। যে নাউন দ্বারা কোনো প্রাণী স্ত্রী বা পুরুষ কোনো অবস্থাকে বোঝায় না, বরং জড় বস্তুকে বোঝায়, তাকে নিউট্রাল জেন্ডার বলে। যেমন নিউট্রাল জেন্ডারকে আমরা ইংলিশে বলতে পারি, ইংলিশ যে সংজ্ঞাটা হচ্ছে দ্য নাউন উইচ ইন্ডিকেট টু এনি লাইফলেস object which does not have any masculine or feminine from a called a neutral gender. যেমন হচ্ছে ফার্নিচার, তারপর হচ্ছে ফার্নিচার কোনো কিন্তু পুরুষও না মহিলাও না, এটা একটা বস্তুকে বোঝায়, তাহলে এটা হচ্ছে ফার্নিচার মানে আসবাবপত্র, তাহলে এটা ম্যাসকুলিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। এরপরে বইটা হচ্ছে নিউট্রাল জেন্ডার, কেননা বইটাও কোনো পুরুষ বা মহিলা কাউকেই বোঝায় না। এরপরে কম্পিউটার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। এরপরে পেন, কলম, এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। এরপরে আমরা আরও অন্যান্য কিছু বলতে পারি, যেমন ফ্যান, পাখা, তারপরে আরও বলতে পারি ফ্যান তো কড়াই, ওগুলো বলতে পারি, বা বিভিন্ন ধরনের যতগুলো টেবিল, এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। টেবিল হোক, চেয়ার হোক, এগুলো নিউট্রাল জেন্ডারে পড়ে। এরপরে আমরা 4 নম্বর দেখতে পাই কমন জেন্ডার, উভয়লিঙ্গ। যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোনো অবস্থাকেই বোঝায়, মানে যা দ্বারা দুইটাকেই বোঝায়, সেটাই হচ্ছে কমন জেন্ডার। এটা ইংলিশে আমরা বলতে পারি দি নাউন অর প্রোনাউন উইচ ক্যান ইন্ডিকেট দি লিভস বিং এ ইজ ইদার মেসকুলিন অর ফেমিনিন ইজ কল্ড এ কমন জেন্ডার। যেমন আমরা এক্সাম্পলগুলো দেখতে পাই, দে মানে তারা বা তাহারা, এটা হচ্ছে কমন জেন্ডার, মানে সবাইকে বোঝাইছে। এরপর টিচার মানে শিক্ষক দ্বারা কিন্তু পুরুষ শিক্ষক, মহিলা শিক্ষক সবাইকে বোঝায়। এরপর বেবি দ্বারা বোঝায় শিশু দ্বারা পুরুষ মহিলা সবাইকে বোঝায়। আওয়ার দ্বারা আমাদের পুরুষ মহিলা সবাইকেই বোঝায়। এই কমন জেন্ডার পর্যন্ত আমাদের আজকের ক্লাসটি ছিল। আজকে আমরা জেন্ডার সম্পর্কে আলোচনা করেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্ট বক্সে, অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।